একবার মহাদেব এক সাধু বেশ ধারণ করে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিলেন, এই গ্রামে কি এমন কেউ নেই এই ক্ষুধার থেকে ভোজন করাবে? এটি শুনে এক শিব ভক্ত মঞ্জুনাথ সেই সাধুর কাছে গিয়ে বলেন, আপনি আমার গৃহে চলুন, আমি আপনাকে ভোজন করাবো। মহাদেব তখন মেনে নেন আর মঞ্জুনাথের গৃহে যান। তবে মঞ্জুনাথ সাধুকে বলেন, প্রথমে আপনি স্নান করে নিন, তারপর ভোজন করবেন। সাধু বাবা বলেন, আমি স্নান করতে পারবো না, আমি খুবই ক্ষুধার্থিত, আমাকে এক্ষুনি ভোজন করাতে হবে। তখন মঞ্জুনাথ সাধুর কথা মেনে নিয়ে তাকে গৃহের মধ্যে নিয়ে যায়। তবে যখনই মঞ্জুনাথের স্ত্রী সাধু বাবাকে দেখেন, তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ সাধু নয়, বরঞ্চ স্বয়ং মহাদেব। তবে একথা তিনি তার স্বামীকে বলেন না, তিনি চুপচাপ মহাদেবের চরণে এসে লুটিয়ে পড়েন এবং তার সেবা করতে থাকে। তবে যখন সাধু বাবা ভোজন শুরু করেন আর প্রথমবার খাবার মুখে দিতে যান, তখন মঞ্জুনাথ বলেন, প্রথমে ভগবানের নাম নিন। তখন সাধু বাবা বলেন, আমি কোনো ভগবানের নাম নিতে পারবো না। এমনকি সাধু বাবা মহাদেবের সম্পর্কেও খারাপ কথা বলতে থাকে। এটি শুনে মঞ্জুনাথ অত্যন্ত ক্রোধিত হয়ে যায় আর বলেন, যে মহাদেবের সম্মান করে না তার আমার গৃহে ভোজন নেই। তবে মহাদেব খাদ্য গ্রহণের জন্য অনেক মিনতি করতে থাকেন, তবুও মঞ্জুনাথ তাকে গৃহ থেকে বার করে দেন। পরে যখন মঞ্জুনাথের স্ত্রী বলেন সাধু বাবা স্বয়ং মহাদেব ছিল, তখন মঞ্জুনাথ নিজেকে পাপী মনে করে অন্ন জল ত্যাগ করেন।